আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁঠাল দিয়ে দারুণ মজার একটা পাকোড়ার রেসিপি। চটজলদি তৈরি করে নেওয়া যায় আর সেই সাথে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ লিকুইড দুধ, আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর ডিমটাকে আমি আগেই ভেঙে রেখেছিলাম। 1/4 চা চামচ দিলাম লবণ, 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। এবার একটা চামচের সাহায্যে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ময়দা। ময়দাটাকে এবার ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে নাস্তাগুলো ভাজার পর অনেকটা মুচমুচে হয়, যার কারণে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে, আর সেই সাথে ময়দার কোনো দলাভাব থাকবে না। এর মধ্যে মিশ্রণটা রেডি, আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকের পাকোড়া তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে কাঁঠাল, আর আজকের রেসিপির জন্য আমাদের একটু শক্ত টাইপের কাঁঠালের কোষ প্রয়োজন পড়বে। আজকের রেসিপির জন্য আমি 10 থেকে 12টা কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের কোষের থেকে বীজগুলোকে আলাদা করে ফেলতে হবে। প্রতিটা কোষের থেকে বীজগুলোকে ফেলে দিয়ে এভাবে করে কোষগুলোকে ভাগ করে নিব। তারপর আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিম আর ময়দার, সেই মিশ্রণের মধ্যে কাঁঠালের কোষটাকে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম হতে হবে, তা না হলে কিন্তু কাঁঠালের উপরের কোটিংটা খুলে যাবে। কাঁঠালের যে কোষগুলোকে আগে তেলে ছেড়েছেন সেই কোষগুলোকে উল্টে দিয়ে তারপর আবার নতুন করে কোষগুলো ছেড়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে প্রথমে যে কাঁঠালের কোষগুলো তেলে ছেড়েছিলেন সেগুলো কিন্তু পুড়ে যাবে। তাই চামচের সাহায্যে উল্টে দিতে হবে, তারপর আবার নতুন করে কাঁঠালের কোষ ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে করে পর্যায়ক্রমে সবগুলো কাঁঠালের কোষই ভেজে নিতে হবে। আর চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখেই ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সোনালী রং চলে আসে। এবার প্রথমেই যে কাঁঠালের কোষগুলোকে তেলে ছেড়েছিলাম সেগুলো প্রথমে তুলে নিতে হবে, তারপর পর্যায়ক্রমে বাকিগুলোকেও তুলে নিতে হবে। আর একইভাবে করে সবগুলো কোষকেই ভেজে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁঠালের উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়, যার কারণে এই পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিন্ন স্বাদের এই রেসিপিটা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।